প্রকৃত মুসলমান কারা? আপনি কি প্রকৃতপক্ষে মুসলমান নাকি মুসলমান না, সেটা জানা সবচেয়ে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে মুসলমান না। যদি আপনার মধ্যে এরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে আপনিও বুঝে নেবেন আপনি এখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কল আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি, সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু কল কওলু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদল, ইয়া রাসূলুল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। তিনি আবারও বললেন, যার জিহ্বা ও হাত থেকে অপর মুসলমানগণ নিরাপদ থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলিম। মুজাহির হলো সেই ব্যক্তি যারা এই সকল বিষয় বর্জন করে চলে। আমাদের দেশে এমন লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, দাড়ি টুপি মাশাআল্লাহ, দেখতে পুরো দিনদার মতো, দেখতে পুরো আল্লাহওয়ালার মতো, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের মুখ থেকে মানুষ নিরাপদ না, তাদের মুখ থেকে গালি আসে, তারা অভদ্র ভাষায় গালাগালি করে, হয়তো আশেপাশের লোকজন নিরাপদ না তার মুখ থেকে। যদি আপনার মধ্যে এরকম গালির অভ্যাস থেকে থাকে তাহলে সেটাকে পরিত্যাগ করেন এবং প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করেন।